তো দেখেন প্রথমে আমরা নতুন একটা ডকুমেন্ট নেই, সবাই একটু লক্ষ্য করেন। তো দেখেন নতুন ডকুমেন্ট নিলাম, ঠিক আছে, লকটা আনলক করলাম। তারপর দেখেন আমাদের প্রথম স্টেপ হচ্ছে আমাদের ডিজাইনটা কনসেপ্টটা আইডিয়া করতে হবে, ঠিক আছে। রেক্ট্যাঙ্গুলার একটা মার্কেট টুলস নেই, তারপর একটা কালার চুজ করতে পারি, কালার চুজ করে অ্যাপ্লাই করি আমরা। সাপোজ ধরেন এই কালার, ঠিক আছে। তারপরে ডিসিলেক্ট করব। আচ্ছা, তারপর আমরা একটা ডিজাইন আইডিয়াটা কনসেপ্টটা রেডি করি কিভাবে আমাদের ডিজাইনটা হবে আসলে। তো দেখেন আমি একটা ডিজাইন করছি, সিম্পলি ডিজাইন। এখানে দেখেন একটা প্রবলেম হয়েছে, লেয়ার নেওয়া হয়নি। প্রত্যেকটা অবজেক্টের জন্য আলাদা আলাদা লেয়ার নিতে হবে কিন্তু, ঠিক আছে। ডিফারেন্ট কালারটা ইউজ করতে পারি। দেখা যাচ্ছে সবার? তো দেখেন কিছু অবশিষ্ট অংশ এটা বাইরে চলে আসছে। আমি কি করবো, এখানে একটা টেকনিক ইউজ করে ওইটাকে কেটে ফেলবো। কিভাবে কাটবো দেখেন, এই রেক্ট্যাঙ্গুলার টুলস নিব, জাস্ট সিম্পলি এটাকে এদিকে চাপাইয়া জাস্ট এই বর্ডারের বরাবর কেটে দেবো, জাস্ট ডিলিট প্রেস করে। আচ্ছা, তো দেখেন এই সিম্পল ডিজাইনটা করলাম। তারপরে এই ডিজাইনগুলোকে আমরা কী করবো, প্রত্যেকটাকে মার্জ করে ফেলবো, প্রত্যেকটা লেয়ারকে মার্জ করে ফেলবো। তারপর রাইট বাটন ক্লিক করে মার্জ লেয়ার্স। তো দেখেন আমার প্রত্যেকটা লেয়ার একই লেয়ারে পরিণত হয়েছে। আচ্ছা দেন তারপর আমি এটাকে একটা স্ট্রোক দেব, এডিট ক্লিক, স্ট্রোক ক্লিক, ডিফারেন্ট কালার একটা স্ট্রোক দিতে পারি, 5 পিক্সেল দিলাম, ঠিক আছে। আচ্ছা, তো এইগুলো আমাদের একটা অবজেক্ট। সো এটাকে একটা টেকনিক ইউজ করে করে আমরা 4টা অবজেক্ট বানিয়ে ফেলবো। কীভাবে, কপি করে অল্টার প্রেস করে ড্রাগ করব, হ্যাঁ, তারপর কন্ট্রোল টি দিয়ে ট্রান্সপারেন্ট করব, তারপর রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরাইজন্টাল করব, ঠিক আছে। তারপর ইন্টার প্রেস, তারপর সেটা মিলে যাবে। এদিকে চাপাইয়া দেন, ওইটা এদিকে চাপাইয়া দেন। তারপর এই দুইটা লেয়ার, বক্সের দুইটা লেয়ার হয়েছে না, দুইটা লেয়ারকে সিলেক্ট করব, করে অল্টার চেপে ড্রাগ করব। দেখেন ড্রাগ করে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সপারেন্ট করব, রাইট বাটন ক্লিক করে দেখেন রোটেট 90 ডিগ্রি,
একবার দিব, এভাবে আবার দিব, দুইবার দিব। তো দেখবেন আমাদের লেয়ারটি কী হয়ে গেছে, ম্যাচ হয়ে গেছে। আচ্ছা দেখেন, তারপর আমরা কি করব, প্রত্যেকটা লেয়ারকে সিলেক্ট করে একটু ছোটো করে ফেলি, একটু ছোটো, শিফটে ধরে। তারপর এই জায়গায় ভালো করে লক্ষ্য রাখতে হবে যে কোনো জায়গায় যাতে কি কোনো গ্যাপ না থাকে। তো মার্জ লেয়ার করব, প্রত্যেকটা লেয়ারকে কী করলাম, মার্জ লেয়ার করলাম। এখন আমরা জুম দিয়ে দেখি যে আমাদের অবজেক্টে কোনো প্রবলেম আছে কি না। এই যে দেখেন নিচের দিক দিয়ে, এই যে নিচের দিক দিয়ে দেখতেছেন না, এই যে কিছু প্রবলেম দেখতেছেন এখানে, তাও দেখা যায় না। এই যে একটা প্রবলেম দেখছেন, 1 পিক্সেলের প্রবলেম, কিন্তু এই যে সাদা অংশটা, এই সাদা অংশের জন্য কিন্তু আমাদের লেয়ার প্যাটার্নটি পারফেক্ট হবে না, মানে হবে না, আসবেই না, হাইট আসবে। এই এক্সকিউজ মি, একটু কথা কম বলেন, টিউটোরিয়াল চলতেছে। তো দেখেন, তো ওই জায়গাটাকে আমরা কি করব, রিমুভ করে ফেলবো, ঠিক আছে। জাস্ট সিম্পলি রেক্টেঙ্গুলার মার্কেট টুলস নিব, এই জাস্ট ওই জায়গার উপর নিয়ে ডিলিট প্রেস করব, তারপরে কন্ট্রোল ডি। সেম যদি উপরেও থাকে, উপরের অংশটাকেও ডিলিট করতে হবে। হ্যাঁ, উপরেও আছে। হ্যাঁ দেখেন, আমার কাটা শেষ। তারপর কি করব, জাস্ট কন্ট্রোলে চাপিয়ে এই লেয়ার বক্সে ক্লিক করব, তখন দেখবেন সিলেকশনে পরিণত হয়েছে। তারপর আমরা এডিটে যাব, এডিটে গিয়ে দেখেন আমাদের ডিফাইন প্যাটার্ন সেটা শু হচ্ছে, তার মানে আমাদের প্যাটার্নটা পারফেক্ট হয়েছে। তখন এখানে ক্লিক করব, একটা নাম দিতে চাইলে নাম দিতে পারি, দিয়ে ওকে ওকে করব। তারপর দেখেন এটাকে হাইড করে যদি একটা ডিসিলেক্ট করে আমরা এই প্যাটার্নটা অ্যাপ্লাই করি, দেখেন আমাদের প্যাটার্নটা অ্যাপ্লাই হয়ে যাবে। দেখেন এই লিস্টে আমাদের নতুন প্যাটার্নের নাম আসছে। দেখছেন না, খুব ইজিলি এভাবে আমরা প্যাটার্ন তৈরি করতে পারি।